আপনাদের সঠিক কারোর কোনো সুযোগ থাকে, কোনো চান্স থাকে, অপবিশ্বাসের সাথে ডক্টর ইউনূসের একটি ছবি তোলার ব্যবস্থা করে দিন। তিনি প্রোফাইল পিকচার হিসেবে ইউজ করবেন, অথবা ডক্টর আসিফ নজরুলের সাথে অন্তত একটি ছবি তুলে দেন। এটা শাহরিয়ার নাজিম জয় অন্তত করতে পারে। শাহরিয়ার নাজিম জয়ের কাছে আমার আকুল আবেদন, অপবিশ্বাসকে বাঁচান, অথবা আন্দোলনকারী কারোর সাথে অপবিশ্বাসের একটি ছবি তুলে দিন, অথবা অন্তত শাহবাগে নিয়ে অথবা বঙ্গভবন গণভবনের সামনে নিয়ে কারোর সাথে একটি ছবি তুলে দিন অপবিশ্বাসের। অপবিশ্বাস ফেসবুকে দেখ, তার মান-ইজ্জত বাঁচানো হোক। কারণ অপবিশ্বাস দরজা জানালা সব বন্ধ করে দিয়েছেন। দরজা জানালা বন্ধ করে দিয়েছেন বলতে কি বুঝিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, অপবিশ্বাস এই পোস্টটি দিয়েছে। এই যে দেখুন, এই পোস্টটি তিনি দিয়েছেন। হ্যাঁ, এই পোস্টে দিয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন নতুন সরকারকে। বাংলাদেশ যে নতুন সরকার গঠন করেছে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু কমেন্ট বক্স বন্ধ করে রেখেছেন, দরজা জানালা বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা প্রোফাইলের মধ্যে লেখে পাবলিক ফিগার। অপবিশ্বাসও কিন্তু প্রোফাইলের মধ্যে, ফেসবুক প্রোফাইলে লিখেছেন পাবলিক ফিগার। পাবলিক ফিগার পাবলিকের থাকবে, পাবলিক এখানে কমেন্টস করবে, প্রশংসা করবে, সমালোচনা করবে। অপবিশ্বাস পাবলিক ফিগার কিন্তু চিপায় ঢুকে গেছেন। এখন তিনি তার কমেন্ট বক্স অর্থাৎ দরজা জানালা বন্ধ করে দিয়েছেন। তাকে কেউ দেখতে পারবে না, তাকে নিয়ে কেউ মন্তব্য করতে পারবে না। কবে যে ফেসবুক প্রোফাইল তিনি লক করে রাখেন সেটি এখন দেখার বিষয়। এই প্রোফাইল লক করার কারণ কি, বা কমেন্টস লক করার কারণ কি? আমরা জানি, যখন যেদিন ছাত্রদেরকে হত্যা করেছে পুলিশ বা শেখ হাসিনার নির্দেশে কয়েকশো ছাত্রকে এক রাতে হত্যা করেছে, সেদিন অপবিশ্বাস স্ট্যাটাস দিয়েছেন, কনগ্রেচুলেশন বাবুর বাবা। এই বিবেকহীন পশুতুল্য চিন্তা ভাবনার সাথে মানুষ একত্রিত হতে না পেরে তার দর্শকরা পর্যন্ত তারে তুমুল আকারে তুলোধনা করেছে। তার 3 দিন পরে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে সহিংসতা চাই না। এমনভাবে স্ট্যাটাস দিয়েছেন মনে হয় যেন সহিংসতাটা ছাত্ররা করছে, দোষ ছাত্রদের, অথচ একপাক্ষিক হামলা হয়েছে। আরও কয়েকদিন পরে যখন পালিয়ে গেল শেখ হাসিনা, তার নেত্রী, তিনি দ্রুত তার প্রোফাইল চেঞ্জ করে ফেলেছেন, ছবি, শেখ হাসিনার ছবি চেঞ্জ করে ফেলেছেন, আর একটি পতাকা দিয়েছেন। আশ্চর্য ব্যাপার হলো, 9 মিলিয়ন যার ফলোয়ার বা লাইক ভক্ত, সেখানে 8টি কমেন্টস পড়ছে মাত্র। তাকে পা দিয়ে ঠেলে তাচ্ছিল্য করেছে দর্শকরা, এমনকি তার ভক্তরাও। হ্যাঁ, যার হৃদয়ে হাজার হাজার রক্ত ঝরা দোলা দেয় না, কেঁদে ওঠে না, কত পাষাণ হতে পারে। একইভাবে অথচ বিপরীত দেখেন, সে যাকে শত্রু ভাবে সেটা তো বিপরীত হবেই, তাই না? বলতেই হয়, যদিও আরও কয়েকবার বলেছি, শবনম বুবলি তিনি প্রথম দিনে স্ট্যাটাস দিয়েছেন, আমার বিশ্ববিদ্যালয় রক্তাক্ত কেন। এরপরে তিনি কমেন্টস দিয়েছেন পতাকা উড়িয়ে, বিজয়ের পতাকা উড়িয়ে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, মানে অনাগত ভবিষ্যতের সম্ভাবনা কথাও শবনম বুবলি কিন্তু বলেছেন। দেখেছেন ব্যবধানটা। আবার তিনি অভিনন্দনও জানিয়েছেন। তিনি শুধু সুবিধা দেননি, ঝুঁকিও নিয়েছেন। যাই হোক, তিনি না দিলেও পারতেন, চুপ থাকতেও পারতেন, কিন্তু অপবিশ্বাস চুপ তো থাকেনি, উল্টো খেলা খেলার চেষ্টা করেছে। ঠিক অপবিশ্বাসের চরিত্রটা যেমন, তহিদ আফ্রিদির চরিত্রটা এরকম, রাফসানের চরিত্র একই রকম, মাশরাফির চরিত্র একই রকম, সাকিব আল হাসানের চরিত্র একই রকম। এরা দর্শকের, তাদের ভক্ত দর্শকদেরকেও সম্মান করেনি। তারা নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের ধান্দার জন্য সবই করেছে। এখন কথা হলো, অপবিশ্বাস কেন এত পাষাণ? এর কারণ হলো, অপবিশ্বাস অতীত থেকেই স্বার্থপর।
এটা বলেছে মিশা সওদাগর তার এক সাক্ষাৎকারে। বলেছে অপু বিশ্বাস নিজেরটা খুব ভালো বোঝে, শিল্পীদের হৃদয়টা আরও চড়া হওয়া উচিত, অন্যেরটাও কিছু বোঝা উচিত। ফেরদৌসের অবস্থা দেখেন, আজকে রিয়াজের অবস্থা দেখেন। আমাদের নায়ক সোহেল রানা তো বলেছে কিছু কিছু শিল্পী আরও মাইর খাবে। ইতিমধ্যে আপনারা জানেন চাঁদপুরের যে সেলিম চেয়ারম্যান, মনে আছে শাকিব খানের লগে খুব খারাপ ব্যবহার করত, হ্যাঁ, অথচ শাকিব খান দ্বারাই লাভবান হয়েছে সে। শাকিব খানকে ডাউন দেওয়ার জন্য নিজের ছেলেকে নায়ক বানিয়েছে, কি নির্মম পরিহাস। সেই সেলিম চেয়ারম্যান গণপিটুনিতে মৃত্যুবরণ করেছেন। এই লোকটি শত শত কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক। মন্ত্রী মিনিস্টার ছিল তার পকেটে। এই যে দীপুমণি ছিল না চাঁদপুরে, তার ছিল ডান হাত। সে গণপিটুনিতে নিহত হয়েছে। এই গণপিটুনির বিষয়ে প্রশ্ন করার কারণেই সোহেল রানা বলেছিলেন আরও কিছু শিল্পী মাইর খেতে পারে, এবং আরও স্পষ্ট করে বলেছেন নিপুণ, ফেরদৌস, রিয়াজ, অপু বিশ্বাস এদের উচিত নিজেদেরকে আইনের হাতে সোপর্দ করা, এবং অথবা জনগণ তাদেরকে ধরে আইনের কাছে দেওয়া। এখন অপু বিশ্বাসের কী পরিণতি হতে পারে বলেন তো? কী পোল্টি নিবে সে, কী ধান্দা নিবে? সবাই স্পষ্টভাবে খেয়াল রাখবেন, অপু বিশ্বাস কোন চ্যানেলে সাক্ষাৎকার দেয় সেই চ্যানেলকে মার্ক করবেন। কারণ অপু বিশ্বাসের মতো বেইমান, অপু বিশ্বাস, রিয়াজ, শাবনূরদের মতো কিছু বেইমান কিন্তু চ্যানেলেও আছে, যেমন সময় টিভি, ৭১ টিভি, তারপরে আপনার এটিএন, হ্যাঁ, দেশ টিভি, এদের প্রথম আলো একটা সবচেয়ে আশ্চর্য। এখনও আমরা প্রথম আলোকে চিনতে পারছি না। প্রথম আলো নিজেরা একটু একটু আন্দোলনের পক্ষে ভাব দেখাচ্ছে, আবার কিছু লোককে আন্দোলনের পক্ষে নামিয়ে দিয়েছে, কিছু লোককে আন্দোলনের বিপক্ষে নামিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের কালচারাল লোকগুলো প্রথম আলোর সাথে, প্রথম আলোর ঘরানার বেশি। জয়া আহসানকে কোনো কমেন্টস করতে দেখেছেন? দেখেননি। বন্যা মির্জাকে কোনো কমেন্টস করতে দেখেছেন? দেখেননি। এরাই হলো রক্ত পিপাসু। চঞ্চল চৌধুরীকে দেখেছেন? দেখেননি। ফেরদৌস, রিয়াজ, শমী কায়সার দেখেছেন? দেখেননি। এরা কখনোই মানুষের পক্ষে না। এটা স্পষ্ট প্রমাণ হলো সীমান্তে যখন মানুষ মারা যায়, বিজিবি, বিএসএফ যখন মানুষ হত্যা করে সীমান্তে, প্রথম আলো এই বিষয়ে কোনোদিন কোনো নিউজ করে না। এদের এই হানিফ সংকেত, পরিমণি, অপু বিশ্বাস, রিয়াজ, তারপরে তানভীর তারেক, জয়, এরা সব এক। আরও আশ্চর্য একটা কথা বলি, পরিমণি, হানিফ সংকেত, জয়, শাহরিয়ার নাজিম জয়, তানভীর তারেক, এদের বাড়ি কিন্তু এক জায়গায়, বরিশাল। এরা সব বেশিরভাগই একটু ধান্দাবাজ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।